একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চোর মুচুর গলে পুছে যাবে, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, ভরে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আপনারা শুনছেন নি গানটা? এটা কিন্তু আসলে গান না, এটা অর্থ করবেন যে এটার বিষয়টা কি। একদিন মাটির ভিতরে হবে ঘর। অবশ্যই আমাদের ঘরকে, আমরা মাটির মানুষ, মাটির সাথে শুয়ে যাব, এটাই আমাদের বৈশিষ্ট্য। কিসের এত অহংকার আমাদের? আমাদের তো অহংকার করা ঠিক নেই। অহংকার করবে একমাত্র আল্লাহ তাআলা। অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর, আর এই অহংকারের চাদর যে নিয়ে টান দিচ্ছে তার ধ্বংস ছাড়া আর কিছুই থাকে না। আমরা হচ্ছে মাটির মানুষ, মাটিতে গলে যাব। আপনি চিন্তা করেন আমরা কিসে থেকে জন্ম, একটু চিন্তা করেন। একটা গরুর বাচ্চা যখন সাথে সাথে যে তার ডেলিভারি হয়, কিছুক্ষণ পরে সে হাঁটতে পারে। কীভাবে এটা সম্ভব? অল্প কিছুক্ষণ পরে সে হাঁটতে পারে। আর আমরা আশরাফুল মাখলুকাত, সবচেয়ে সেরা জীব, আল্লাহ তাআলা আমাদেরকে এত যত্ন করে বানাইছেন। আমরা বিছনায় প্রস্রাব করি, বিছনায় টয়লেট করি। আমাদেরকে লালন পালনের মাধ্যমে আমাদেরকে, আমার বাবা মা আমাদেরকে বড় করেন। তাহলে দেখেন, একটা গরুর বাচ্চা যে জায়গায় অল্প কিছুক্ষণের ভিতরে সে হাঁটতেছে, দৌড়াইতেছে, খেলতেছে, আর আমাদেরকে বছরকে বছর আমাদেরকে এইভাবে যত্নের পরে আমরা মানুষ হইতেছি। ওইখান থেকে একটু চিন্তা করেন যে আমরা আসলে শক্তিশালী নাকি ওই গরুর বাচ্চারা আমাদের থেকে শক্তিশালী। আর আমরা যখনই একটু লালিত পালিত হয়ে একটু বড় সড়ো হয়ে যায়, তখনই মনে করেন যে আমরা হয়ে যায় আমি, আমার ক্যাডা আছে। কিন্তু না, আপনি চিন্তা করেন আমরা কোথায় থেকে আসছেন। তা আমার ভিডিওটা আপনারা অবশ্যই ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার। আসসালামু আলাইকুম।